আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে 10.4 শুরু করতেছি। 10.3 এর সবগুলা শেষ। তো 10.3 এর ম্যাথগুলা কীরকম যে এখন পর্যন্ত যা যা করছি 10.1 থেকে 2, 3 পর্যন্ত আর কি, সেগুলা এখানে আবার আছে। তবে পার্থক্য কি যে আগেরগুলাতে কোনো লিমিট বসানো হয়েছিল না। মানে আগেরগুলা ছিল হচ্ছে অনির্দিষ্ট যৌগস, আর এগুলা কি নির্দিষ্ট যৌগস। মানে শুধু আগের ম্যাথগুলাই করা লাগবে, তবে এখানে কি লিমিট বসায় একটা মান বের করতে হবে এই আর কি। আর এই ম্যাথগুলোর ক্ষেত্রে এই যে আপার লিমিট আর লোয়ার লিমিট থাকে, উপরেরটা আপার লিমিট, নিচেরটা লোয়ার লিমিট। তো প্রথমে আপার লিমিট বসায় লোয়ার লিমিটটা বিয়োগ করতে হয়। তো এইসব মানে কেন করা লাগে, কিংবা এই লিমিট বসানোর আসলে কাজটা কি বা উদ্দেশ্য কি, তো এইসব মানে এই সমস্ত জিনিসপত্র 10.5-এ আছে। তো সেখানে গিয়ে বলবো না এইসব কি। তো আপাতত হচ্ছে লিমিট বসায় এই ইন্টিগ্রেশন করাটা শিখি। তো একের এই নাম্বারটাতে কি বলা আছে দেখি এখানে, যে ইন্টিগ্রেশন অফ 3 মাইনাস 2x প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। আর লিমিটটা কি আছে 0 থেকে 3 পর্যন্ত। আচ্ছা, আর এখানে কিন্তু লিমিটের কাজটা পরে করব, সবার আগে এই যেটা আছে না ইন্টিগ্রেশনের রেজাল্টটা বের করবো, মানে আগের মতো করেই। তারপর হচ্ছে লাস্টে গিয়ে লিমিট বসাবো। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কি থাকবে, 3 কে করলে কত 3x, মানে 3 × 1 dx। তাহলে 1 কে করলে x মাইনাস, তারপরে 2x যে আছে 2 তো কনস্ট্যান্ট থাকলো এখানে, x কে করলে x⁻n+1 ডিভাইডেড বাই n+1 এরকম। তাহলে x স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস, আর এক্স স্কোয়ারকে করলে কি x³ বাই 3। তারপরে যেহেতু ইন্টিগ্রেশনের কাজ শেষ, এখন একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে। তো থার্ড ব্র্যাকেটের নিচের দিকে দেওয়া লাগবে হচ্ছে এই যে লোয়ার লিমিটটা, আর উপরে কোনটা আপার লিমিটটা। তাহলে থাকতেছে কত 3x মাইনাস এখানে 2 কাটা, তাহলে x² প্লাস x³ বাই 3। এখানে 3, এখানে কত 0। এখন কি করবো, এই যে প্রথমে আপার লিমিটটা কত 3, এই আপার লিমিটটা আগে এখানে বসাই দিব, মানে x এর জায়গায় কি বসবে 3 বসবে। তাহলে x এর জায়গায় 3 বসাই, তাহলে 3 × 3 মাইনাস 3² প্লাস 3³ ডিভাইডেড বাই 3। তারপরে লোয়ার লিমিটটা বসবে, এবং লোয়ার লিমিট বসে মানে যে মানটা বের হবে সেটা কি হয়ে যাবে, মাইনাস করে দিতে হবে। তো এখন 0 করে বসাবো, এক্স এর জায়গায় বসাবো, তাহলে 3 × 0 মাইনাস 0² প্লাস 0³ ডিভাইডেড বাই 3। তাহলে এগুলো তো সব শূন্য হয়ে গেল। আর এখানে হচ্ছে 9 মাইনাস 9 প্লাস এখানে আবার 9, তাহলে -9 + 9 চলে গেল শূন্য। আর এখানে থাকে কত 3×9। তাহলে এই 9টাই কি অ্যান্সার। আচ্ছা, এবার বি নাম্বার আসি। বিতে কি বলছে এখানে, যে ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু 1 মাইনাস √x, তার উপরে কি আছে স্কোয়ার আছে, আর লিমিটটা কত 0 থেকে 1। আর এই চ্যাপ্টার একটা মজা কি, এখানে প্রত্যেকটা ম্যাথে কিন্তু ক্যালকুলেটর দিয়ে করে ফেলা যায়। এটা কিন্তু পুরাটাই একদম সরাসরি পুরাটাই ক্যালকুলেটারে তুলে ফেলা যাবে, এবং ইকুয়াল দিলে সে ক্যালকুলেটর অ্যান্সার দিয়ে দিবে। কিন্তু যেগুলাতে হচ্ছে বিশেষ করে এ আছে বি আছে ওগুলা করা যাবে না। তবে এগুলা করা যাবে সবগুলো, যেগুলো 1 2 দিয়ে আছে কিংবা পাই দিয়ে দেওয়া আছে। আর ত্রিকোণমিতিকগুলো করার ক্ষেত্রে একটু খেয়াল রাখা লাগবে যে ক্যালকুলেটর কোন ফরম্যাটে আছে, রেডিয়ান নাকি ডিগ্রিতে। মানে পাই বসালে হচ্ছে রেডিয়ান মোড সেট করতে হবে, আর π/2 এর পরিবর্তে 90 কিংবা π/3 এর পরিবর্তে 60 বসালে ডিগ্রিতে রাখিয়ে দিলেই উত্তর দিয়ে দিবে। তো এখানে কি করবো তাহলে, এই ইন্ডিকেশনটা কেমনে করছিলাম প্রথমে, আগে 10.1 কিন্তু ছিল এরকম, যে এটাকে আগে কি স্কোয়ার দিয়ে ভাঙাবো, তারপরে এক্স দিয়ে ভিতরে গুণ করবো, তারপরে হচ্ছে ইন্টিগ্রেশন করবো। তাহলে এখানে এক্স থাকবে, আর এটা কি a-b² সূত্র, তাহলে a² - 2ab প্লাস b², আর এখানে কত dx। তাহলে এবার এক্স দিয়ে ভিতরে গুণ করে দিই, তাহলে এক্স মাইনাস এখানে এক্স ইন্টু √x, তার মানে 1 প্লাস পাওয়ারগুলো যোগ হবে না, মানে x√x, এক্সের পাওয়ার 1 আর এক্সের পাওয়ার এখানে হাফ, তাহলে 1 আর হাফ যোগ করলে 3/2 হয়। তাহলে 2x⁻³ আর এখানে এক্স এক্স গুণ করলে x² হয়ে যাবে। তাহলে এখানে x² dx। এখন কি করবো, এখন সরাসরি ইন্টিগ্রেট করতে পারবো। তাহলে এক্স এর ইন্টিগ্রেশন কত, x²/2, x⁻n ফর্মুলা -2। এখন x⁻³ আছে, তাহলে উপরে কি হবে 3/2 + 1, নিচেও 3/2 + 1। তো 3/2 + 1 করলে কত হয় 5/2 হয়। তাহলে x এর উপরে 5/2, নিচেও কত 5/2। আর এখানে প্লাস x² করলে x³ বাই 3 হবে। এখানে লোয়ার লিমিট কত 0, আপার লিমিট কত 1। তাহলে এখন কি করবো, এই যে আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাই দেবো, আর লোয়ার লিমিটও 0, আর প্রত্যেকটা পদে কিন্তু এক্স আছে, তার মানে প্রত্যেকটা পদ 0 বসালে 0 হয়ে যাবে। তাহলে লোয়ার লিমিট না বসালে হচ্ছে আমার এখানে, যেহেতু দরকার নাই ওটা। তাহলে 1 বসাই, শুধু 1 বসালে এখানে থাকবে হাফ, তারপর এটা থাকবে হচ্ছে 4/5, আর এখানে 1 মানে 5/2 একদম উল্টাই দিলাম। আর এখানে এক্স এর জায়গায় 1 বসাতে 1ই থাকবে, আর প্লাস কত 1/3। তাহলে এখানে হাফ মাইনাস 4/5 প্লাস 1/3 সবগুলো হিসাব করলে আসতেছে হচ্ছে 1/30।
1 বাই কত 30, এটাই অ্যান্সার। এবার সি নাম্বারটা দেখি কি বলছে এখানে, যে লিমিট আছে হচ্ছে 1 থেকে 2, সেটা পরে আসতেছি। আর এর উপরে আছে কি এক্স স্কোয়ার মাইনাস 1, পুরোটার উপর স্কোয়ার, আর নিচে এক্স স্কোয়ার। তো এই টাইপের ম্যাথ কেমনে করছিলাম, প্রথমে উপরে স্কোয়ারে ভাঙাইছিলাম, মানে সূত্র ভাঙাইতাম, তারপরে এই পদটা দিয়ে প্রত্যেকটাকে আলাদা করে ভাগ করতাম, ভাগ করার পরে ইন্ডিকেশন বের করতাম না। তাহলে কি করতাম, এটা যেমন আছে আমরা রেখে দিই 1 থেকে কত 2 পর্যন্ত, আর উপরে হচ্ছে স্কোয়ারে ভাঙাই ফেলি। তাহলে এ মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এ স্কোয়ার, তার মানে স্কোয়ার স্কোয়ারে করলে 4 মাইনাস 2ab 2x স্কোয়ার প্লাস কত 1, আর নিচে থাকে কত এক্স স্কোয়ার, এখানে সবার সাথে ডিএক্স আছে। তাহলে 1 থেকে 2, এবার এক্স স্কোয়ারকে প্রত্যেকটা পদকে ভাগ দিয়ে দেবো। তাহলে প্রথমটা থাকবে এক্স স্কোয়ার, তারপরটা থাকবে -2, তারপরটা থাকবে 1/x স্কোয়ার, তার মানে এক্স ইনভার্স 2, এক্স ইনভার্স কত 2, এখানে কত ডিএক্স। তাহলে এখন ইন্টিগ্রেশন নির্ণয় করি। এক্স স্কোয়ার করলে কি আসবে, x³/3 আসবে, মাইনাস এটা করলে 2x আসবে, আর এটা করলে হচ্ছে -1/x আসবে, -1/x আসবে 1 থেকে 2। তো এগুলো আছে না পারার কিছু নাই, এখন এগুলো কিন্তু সবই আগের করা। এখন কি করব, প্রথমে 2 বসাবো, কার জায়গায়, এক্স এর জায়গায় প্রথমে কি বসাবো 2 বসাবো, তারপরে কি বসাবো 1 বসাবো, 1 বসায় যেটা পাবো 1 বসে যেটা পাবো সেটা 2 বসে যেটা পাবো তার থেকে বিয়োগ করে দেবো। প্রথমে 2 বসাই, তাহলে 2³/3 মাইনাস 2×2 = 4 মাইনাস 1/2, এটা থেকে মাইনাস করবো কোনটা 1 বসালে যেটা পাবো, তাহলে 1 বসালে কত হয় 1/3 মাইনাস 2 মাইনাস 1/1। তাহলে সব কিছু হিসাব করলে আসতেছে 5/6, এইটাই অ্যান্সার। আচ্ছা, এবার ডি নাম্বারে চলে আসি। ডিতে কি বলা আছে এখানে, যে ইন্টিগ্রেশন অফ সাইন থিটা প্লাস কস থিটা ডি থিটা, আর লিমিট আছে কত 0 থেকে π/2। তাহলে সবার আগে কী করবো, এটা ভিতরেটা ইন্টিগ্রেশন বের করবো আগে। তাহলে ইন্টিগ্রেশন কি আসবে, সাইনের ইন্টিগ্রেশন কি মাইনাস কস থিটা, কত মাইনাস কস থিটা, কারণ কসকে করলে পাওয়া যায় মাইনাস সাইন, আর তাহলে মাইনাস কসকে করলে কি পাওয়া যাবে প্লাস সাইন পাওয়া যাবে। আর যদি কস থিটার ইন্টিগ্রেশন বের করি কত থাকবে সাইন থিটা, শুধু কত সাইন থিটা। এখন কি লিমিট, লিমিট কত 0 থেকে π/2। এবার কি করবো, প্রথমে π/2 বসাবো, আগে π/2 মানে আপার লিমিট আগে বসাবো, তারপরে লোয়ার লিমিট বসাবো, বসায় মাইনাস করে দেবো। তাহলে যদি আপার লিমিট বসাই তাহলে কত হবে মাইনাস কস π/2 প্লাস সাইন π/2, এটা থেকে মাইনাস করবো কোনটা লোয়ার লিমিট বসায়, তাহলে মাইনাস কস 0 প্লাস সাইন 0। তাহলে কস π/2 মান কত, মানে কস 90 0 প্লাস সাইন π/2 মান 1, এখানে মাইনাস কস 0 মান কত 1, তাহলে এখানে -1, আর সাইন 0 মান তো 0, তাহলে 1 এই যে মাইনাস মাইনাসে +1, তাহলে 1 + 1 কত হয় 2, এই 2টাই অ্যান্সার। এবার ই নাম্বারে আসি। ইতে কি বলছে এখানে, যে ইন্টিগ্রেশন অফ 1 + sin 2θ dθ। আর এসব ম্যাথ হচ্ছে ক্যালকুলেটর করার ক্ষেত্রে, মানে ত্রিকোণমিতিক যেগুলা, সেটা রেডিয়ান ফর্মেটে করা সবচেয়ে ভালো হয়, মানে একদম নির্ভুল উত্তর দিবে আর কি, কারণ উল্টোপাল্টা হতে পারে। রেডিয়ান ফর্মেটে করার সময় একবারে কিন্তু ক্যালকুলেটর পাই বসাইতে হবে, মানে এটা যেভাবে আছে ওইভাবে হুবহু তুলে ফেলতে হবে। আর এখানে থিটা তো আছে, আর ক্যালকুলেটর থিটা বসানোর জায়গা নেই, ওখানে এক্স বসাইলেই হবে, কারণ ওই যে অপারেটর কিন্তু আবার ডিএক্স দিয়ে দেওয়া থাকবে, তো সেজন্য সাইন 2x বসাইতে হবে আর কি, মানে ক্যালকুলেটর করার ক্ষেত্রে আর কি। তাহলে এটা করে ফেলি, দেখি কি আসবে। 1 এর ইন্টিগ্রেশন কত থিটা প্লাস সাইন 2θ, এটা ইন্টিগ্রেশন কত মাইনাস কস না, কারণ মাইনাস কসকে করলে কি পাওয়া যায় প্লাস সাইন পাওয়া যায়, তাহলে মাইনাস কস কত 2θ। আর 2θকে আবার যদি কি করি অন্তরীকরণ করি থাকবে কত 2, সেই 2 কই আসবে নিচে ভাগ আকারে চলে আসবে, এই যে আসলো 2। আর লিমিট কি π/2 থেকে পাই পর্যন্ত, π/2 থেকে পাই পর্যন্ত। প্রথমে কি করবো, আগে আপার লিমিটটা বসাবো, তাহলে আপার লিমিট কত পাই, তাহলে মাইনাস এখানে কস 2π/2। এবার লোয়ার লিমিট বসে কি করে দেবো মাইনাস করে দেবো। আচ্ছা, এখানে cos 2π/2 তো না, উপরে হচ্ছে cos 2π, পুরোটাকে 2 দিয়ে ভাগ। আর এবার মাইনাস করবো কোনটা লোয়ার লিমিট বসাই, তাহলে π/2 বসবে, থিটার জায়গায় কি বসবে π/2, এখানে মাইনাস cos 2 × π/2 কত হবে শুধু cos π, আর পুরোটা ভাগ করতেছে কত 2 দিয়ে। আচ্ছা, এবার দেখি তার থাকে কত পাই মাইনাস, এই যে cos 2π যে আছে cos 2π এর মান কত 1 না, মানে cos 360 আর কি, কত মান 1, আর নিচে তো 1 আছে, তাহলে কত হবে এটা হাফ মাইনাস, এখানে কত π/2 মাইনাস cos π মানে cos 180, cos 180 মান কত -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হাফ হয়ে যাবে এখানে, তাহলে থাকতেছে কত পাই মাইনাস হাফ, এখানে মাইনাস π/2,
আবারও কত মাইনাস হাফ। তাহলে পাই থেকে পাই বাই টু বাদ দিলে থাকবে কত পাই বাই টু, এখানে মাইনাস হাফ হয়ে যাবে কত -1, এইটাই অ্যান্সার। এবার এফ নাম্বার দেখি কি বলছে এখানে, যে ইন্টিগ্রেশন অফ √1 প্লাস সাইন 2 থিটা ডি থিটা, আর লিমিট কি দেওয়া আছে 0 থেকে পাই বাই টু। তো এই টাইপের ম্যাথটা কেমনে করতাম, এই যে 1 কে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটাতে ভাঙাইতাম, আর এই সাইনটাকে সাইন 2 দিয়ে ফর্মুলা ফেলতাম, তারপর a প্লাস বি স্কোয়ার তার রুট কাটা, তারপর কি করতাম ইন্টিগ্রেশন করতাম। তাহলে দেখি করে ফেলি এটা। কি বললাম, এই প্রথমে ওয়ানটা যে আছে ভিতরে, সেই ওয়ানটাকে কি করব, এই ওয়ানকে তাহলে কি করবো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা আকারে লিখবো আগে। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, আর এই সাইন 2 থিটা যে আছে তারপরে ওতে লিখবো কত 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা, আর এখানে কত ডি থিটা। তাহলে এই পুরোটা সমান কি লিখতে পারবো, সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার না, তাহলে স্কোয়ার রুটে কাটা, তাহলে থাকবে কত শুধু সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে 0 থেকে পাই বাই টু, এখানে থাকতেছে কত সাইন থিটা প্লাস কস থিটা ডি থিটা। এবার কি করতে পারবো, ইন্টিগ্রেশন করতে পারবো না, খুব সহজেই। সাইনের ইন্টিগ্রেশন কি মাইনাস কস, তাহলে মাইনাস কত কস থিটা, আর কসের ইন্টিগ্রেশন প্লাস সাইন থিটা, তাহলে সাইন থিটা, আর লিমিট কত 0 থেকে পাই বাই টু। আচ্ছা আমি যেখানে প্রশ্নটা তুলতেই ভুল করছি, এখানে দেওয়া আছে কত শুধু সাইন থিটা দেওয়া ছিল এখানে, মানে এখানে 2 থিটা নাই, শুধু আছে সাইন থিটা। তাহলে এখানে কি করতে হবে থিটা বাই টু লিখতে হবে, এখানে থিটা বাই টু, এখানে থিটা বাই টু, এখানে থিটা বাই টু, মানে এটাকে ভাঙালে তো 2 সাইন থিটা বাই টু, ওটার সাথে মিল দেখার জন্য কি করতে হবে এটা এভাবে লিখতে হবে, কারণ এখানে সাইন স্কোয়ারের ভিতরে যে কোনই হোক যদি একই রকম হয় যোগফল কত সেই ওয়ানই আসবে। তাহলে এই লাইনটা কেটে দিয়ে আবার লিখতেছি, শূন্য থেকে পাই বাই টু, তাহলে কি থাকবে এখানে সাইন থিটা বাই টু প্লাস কস থিটা বাই টু, তার উপরে কত স্কোয়ার, আর এখানে ডি থিটা। তাহলে এই যে সাইন থিটা বাই টু স্কোয়ার থাকবে না, তো স্কোয়ার রুটে কাটা গেল, সাইন থিটা বাই টু ইন্টিগ্রেশন কত কস থিটা বাই টু, কস থিটা বাই টু মাইনাস কস থিটা বাই টু, কিন্তু থিটা বাই টুকে আবার অন্তরীকরণ করতে হবে না, করলে কত হাফ, সেই হাফ নিচে ভাগ আসবে, আর কসের ইন্টিগ্রেশন কত সাইন, তাহলে সাইন থিটা বাই টু নিচেও একইভাবে হাফ চলে আসবে। তাহলে লোয়ার লিমিট কত 0, আপার লিমিট পাই বাই টু। তাহলে এবার একবারে পাই বাই টু বসাই দিই এবং নিচের হাফটা উপরে উল্টাই দিয়ে গুণ করে দিই, থাকবে কত উপরে আসলে 2 না, তাহলে -2 কস থিটার জায়গায় বসতেছে পাই বাই টু, নিচে আসে আবার 2, তাহলে পাই বাই 4, পাই বাই কত 4 প্লাস 2 সাইন, এখানেও কত পাই বাই 4, এটা থেকে মাইনাস করবো কোনটা 0 বসাইলে, তাহলে এবার 0 বসাই, 0 বসাইলে এখানে -2 কস 0/2, তারপরে প্লাস 2 সাইন 0/2, তাহলে এখানে থাকতেছে কত -2 কস পাই বাই 4 মানে কত 1/√2 প্লাস 2 সাইন পাই বাই 4 মানে কত 1/√2 মাইনাস এখানে কস 0 মান কত 1, তাহলে এই পুরোটা মান থাকতেছে কত শুধু 1, থাকবে কত -2 প্লাস এটা তো 0, তাহলে এখানে -2 × 1/√2, এখানে কত +2 × 1/√2, এটা বাদ কাটা, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে উত্তর থাকে কত শুধুমাত্র 2, এইটাই অ্যান্সার। আচ্ছা এবার জি নাম্বার আসি, কি বলছে এখানে যে 1 - cos 2x / 2 dx, এটা হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে। তো এটা তো একদমই সিম্পল, এটু কি নিচে উভয় নিচে ভাগ থাকবে তো নাকি, এক কাজ করে আগে 2 দিয়ে ভাগ করে দিই তারপর ইন্টিগ্রেশন করি, দেখতে ভালো লাগবে। 0 থেকে পাই, এখানে হচ্ছে হাফ মাইনাস হাফ cos 2x, এখানে কত dx, তাহলে ইন্টিগ্রেশন করতেছি এবার, এই যে হাফ যে আছে এটা করলে কত x/2 না, মানে হাফ ইন্টু 1 dx, তাহলে কত আসবে x/2, কত 2 মাইনাস, এবার কসের ইন্টিগ্রেশন কত সাইন, কারণ সাইনকে করলে কি পাওয়া যায় সাইন অন্তর্গণ কস, তাহলে কসের ইন্টিগ্রেশন কী হবে সাইন, তাহলে কত সাইন 2x, আর নিচে এই যে 2 অন্তরীকরণ করলে যে এক্সট্রা 2 থাকবে সেই 2 কি হবে নিচে ভাগ আসবে, আর তাহলে 2 এবং এই 2 গুণ করলে কত 4, এবার লিমিট বসাই 0 থেকে কত পর্যন্ত পাই পর্যন্ত, তাহলে প্রথমে পাই বসাই, তাহলে পাই বাই 2 মাইনাস এখানে আছে সাইন 2π / 4, আর 0 বসানোর দরকার আছে, 0 বসালে তো সব শূন্যই হয়ে যাবে, দরকার নেই। তাহলে যদি এখানে পাই বাই 2 থাকতেছে আর সাইন 2π মানে কত 0, তাহলে উত্তর থাকতেছে কত শুধুমাত্র পাই বাই 2, এইটাই অ্যান্সার। এবার এইচ নাম্বারে চলে আসি, এইচে কি বলছে এখানে sec x + 1 / sec x dx, এটা হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে।
এটা তো খুবই সোজা। কি করবো, এখানে সেক দিয়ে ভাগ করে দেবো, মানে এটাকে একবার ভাগ করবো আর এটাকে ভাগ করবো, করে কি করে দেবো, যোগ করে দেবো। তাহলে মাইনাস পাই/2 থেকে পাই/2 পর্যন্ত সেক এক্স দিয়ে ভাগ করলে কি হবে, প্রথমে 1 থাকবে, আর পরেরটা থেকে 1/sec x না, উল্টে গেলে কি হবে cos x, 1 প্লাস cos x dx। এখন তো ইন্ডিকেট করতে পারবো সহজেই, 1 কে করলে কত x, cos কে করলে কত sin, কারণ সাইনের অন্তরীকরণ আবার কি cos x, তাহলে ওটা ইন্ডিকেশন কি হবে উল্টাটা। আর লিমিট কত, মাইনাস পাই/2 থেকে পাই/2 পর্যন্ত। তাহলে এবার লিমিটগুলো বসাই, প্রথমে পাই/2 বসাই, তাহলে পাই/2 প্লাস সাইন পাই/2। এবার মাইনাস করবো, কি বসাই, লোয়ার লিমিট বসাই, তাহলে মাইনাস পাই/2, এখানে প্লাস সাইনের ভিতরে বসবে আবার কত, মাইনাস পাই/2। তাহলে এখানে পাই/2, এখানে মাইনাসে মাইনাসে প্লাস পাই/2, দুইটা পাই/2 যোগ করলে কি হবে, শুধু পাই। আর সাইন পাই/2 মান 1, এখান থেকে আসবে -1, তাহলে মাইনাসে মাইনাসে +1, কত হবে পাই+2। এটাই হচ্ছে অ্যান্সার। এবার এটা আই নাম্বার কি বলছে দেখি, যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই সাইন এক্স। তাহলে নিচে সাইনকে কি করবো, আগে উল্টাই দেবো, কোসেক বানাবো, তারপরে কোসেকের ইন্টিগ্রেশন বের করবো। তো কোসেকের ইন্টিগ্রেশন কি, লন কোসেক মাইনাস কট, অথবা লন ট্যান x/2, যে কোনো একটা। তাহলে শুরুতে কি করবো, আগে সাইনটাকে উল্টাই দিই, তো সাইনকে উল্টাই দিলে কি হয়ে যাবে, কোসেক এক্স, এখানে কত ডিএক্স। তাহলে কোসেক এক্স এর ইন্টিগ্রেশন কি বললাম, ln tan x/2, এখানে অবশ্যই কি দিতে হবে, মডুলাস দিতে হবে। আর লোয়ার লিমিট কত, পাই/2, আপার লিমিট পাই/4, অথবা যদি কেউ লেখা হয় যে কোসেক এক্স মাইনাস কট এক্স, তাও হবে, একটা করলেই হবে, সমস্যা নেই। তাহলে পাই/4 বসাই এবার, তাহলে পাই/4 বসালে কিন্তু লন ট্যান পাই/4। আচ্ছা, এখানে পাই/4 বসাইলে তো নিচে আবার 2 আসে না, তাহলে পাই/8 থাকবে এখানে, কত 8। আর এবার কি বসাবো, পাই/2 বসাই মাইনাস করে দেবো, লোয়ার লিমিটটা বসাই, তাহলে লন ট্যান কি বসবে 2, আর পাই/2 ডিভাইডেড বাই 2, তাহলে কত হবে, পাই/4 হয়ে যাবে এটা। তাহলে প্রথমে থাকতেছে কত, লন ট্যান পাই/8 এর মান তো জানি না, তাহলে এটা এভাবে রেখে দিই মাইনাস। এবার লন, এই যে ট্যান পাই/4 এর মান কত, 1 না, তাহলে লনের ভিতরে কত 1, এখন লন 1 এর মান কত, 0, তাহলে উত্তর থাকতেছে কত, লন ট্যান পাই/8। এটাই অ্যান্সার। আর আচ্ছা, নির্দিষ্ট যোগাযোগের ক্ষেত্রে কিন্তু কোনো প্লাসে দিতে হবে না, কারণ এখানে সরাসরি আমি কি বের করতেছি, মানটাই বের করতেছি, এক্ষেত্রে কোনো ধ্রুবক আনতে হবে না। তবে এই ম্যাথে যদি আমি দুইভাবে, মানে দুই স্টেপে করতাম, যে আগে কি করব, এটার ইন্টিগ্রেশনটা বের করব, তারপরে ওই ইন্টিগ্রেশনে কিন্তু প্লাসই দেওয়া লাগবে, তারপরে যদি আমি কি করি, আলাদা করে লিমিট বসাই, তখন আর প্লাসই দেওয়া লাগবে না। এবার যে নাম্বারে কি বলছে দেখি, যে ইন্টিগ্রেশন অফ মডুলাস এক্স ডিএক্স, আর লিমিট কত, -1 থেকে 1। তো এই ম্যাথটা হচ্ছে সরাসরি যদি ক্যালকুলেটারে তুলে ফেলি না, তাহলে মানে সঠিক সঠিক উত্তর দিবে, ঠিক আছে, কিন্তু হাতে কলমে করতে গেলে হয় ঝামেলা। আর ক্যালকুলেটারে কিন্তু মানে অ্যাবসলিউট তোলার একটা অপশন আছে, তো এই অ্যাবসলিউট তুলে মাঝখানে এক্স দিয়ে লিমিট সব বসাই দিলে উত্তর সুন্দরভাবে দিয়ে দিবে। তো এই ম্যাথটা করার আগে সবার আগে একটা জিনিস দেখে আসি, যে মডুলাস কত এক্স, তাহলে এখানে কি ধরতে পারি, ওয়াই সমান কি, মডুলাস এক্স। এবার একটা গ্রাফটা দেখে আসি তো কেমন হতে পারে। তো গ্রাফ কিভাবে আঁকাবো, এই এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করবো না, তাহলে এক্স এর মান যদি 0 হয়, তো ওয়াই এর মান কত, 0, তাহলে এখানে একটা পয়েন্ট, মানে এই যে লেখচিত্র যেটা আসবে সেটা কি, মূলবিন্দুগামী হবে অবশ্যই। এবার যদি এক্স এর মান 1 হয়, তাহলে ওয়াই এর মান কত, 1, ধরলাম এই পয়েন্টটা এখানে। এক্স যদি 2 হয়, তাহলে ওয়াই কত, 2। তার মানে একটা কি স্ট্রেট একটা লাইন পাওয়া যাবে না, এখান থেকে এই পর্যন্ত এরকম, এভাবে চলে যাবে না। কিন্তু এটা কি নিচের দিকে আসবে, আসবে না, কারণ আমি যদি এক্স এর মান -1 বসাই, কত বসাই, -1 বসাই, তাহলে ওয়াই কি পাবো, 1 পাবো না, কারণ কি দিবে, মডুলাস দিবে। তার মানে এক্স -1 হলে ওয়াই কত হবে, 1, এক্স -2 হলে ওয়াই কত হবে, -2। তার মানে গ্রাফটা কীভাবে উঠে যাচ্ছে না উপরের দিকে, এরকম না। এবার আসি লিমিটের ক্ষেত্রে, লিমিট কি আছে, -1 থেকে 1 পর্যন্ত, কার লিমিট, এক্স এর লিমিট। -1 কোথায় আছে, এই যে এখানে আছে, এখানে কি -1, এখানে কি আছে +1, এখানে কি +1। আমার যদি বলতো ওয়াই সমান শুধুমাত্র এক্স, তাহলে গ্রাফটা কিন্তু পিছন দিকে আসতো, তখন কিন্তু এত ঝামেলা করা লাগতো না, সরাসরি লিমিট বসালে হয়ে যেত। আর ঝামেলাটা কোথায়, গ্রাফটা উপরের দিকে উঠে গেছে। তো একটু খেয়াল করি তো, এই যে গ্রাফটা, এই যে গ্রাফ আর এই যে গ্রাফ, এই দুজনের কি ওয়াই এর মান কি একই রকম না, আর এই পাশে কি ওয়াই ইকুয়াল এক্স লিখতে পারবো না, কারণ মডুলাস এক্স সমান কি প্লাস মাইনাস এক্স, প্লাস মাইনাস কত এক্স। আর এই গ্রাফটা সমান কি লিখতে পারবো, ওয়াই ইকুয়াল মাইনাস এক্স। ওই যে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, এটা তো নেগেটিভ দিকে আসছে, আর এটা কি পজিটিভ দিকে, ঢাল পজিটিভ, এর ঢাল কি নেগেটিভ। তাহলে এই গ্রাফের কি সমীকরণ কি, ওয়াই ইকুয়াল মাইনাস এক্স, এটা কি ওয়াই ইকুয়াল প্লাস এক্স। তাহলে মডুলাস এক্স এর জন্য -x + x দুটো আলাদা আলাদা করে কি করতে হবে, ইন্টিগ্রেশন বের করতে হবে।
একটা লিমিট হবে কত -1 থেকে এই যে 0 পর্যন্ত, এই গ্রাফটা যেখানে শেষ এই পর্যন্ত শেষ। আর এই গ্রাফের ক্ষেত্রে লিমিট কত হবে 0 থেকে 1 পর্যন্ত। তাহলে লিখে ফেলি এটা যে একটা ইন্টিগ্রেশন কি হবে x dx, আর আরেকটা ইন্টিগ্রেশন কি হবে -x dx। -x dx কোনটা, এই যে এই পাশে ডান পাশের ক্ষেত্রে, সরি বাম পাশের ক্ষেত্রে। তাহলে বাম পাশেরটা কি বললাম লিমিট -1 থেকে 0, -1 থেকে 0 পর্যন্ত, আর ডান পাশেরটার জন্য 0 থেকে 1 পর্যন্ত, আর এখানে কি প্লাস দিতে হবে। তাহলে এই দুটা ইন্টিগ্রেশন বের করে প্লাস করলে যেটা হবে সেটাই কি অ্যান্সার। তাহলে দেখি করে ফেলি এবার। x এর ইন্টিগ্রেশন কি x স্কোয়ার, x কত স্কোয়ার, এবার লিমিট বসাই 0 থেকে 1 প্লাস, আর -x করলে কি হবে সেই x স্কোয়ার, আচ্ছা নিচে 2 হইতো না ভাগ, এখানে কত 2, লিমিট কত -1 থেকে 0 পর্যন্ত। তাহলে যদি 1 বসাই তাহলে কত থাকবে, হাফ থাকবে। এবার আসি প্লাস, যদি 0 বসাই, যদি 0 বসাই থাকবে কত 0, যদি -1 বসাই, -1 বসাই, আচ্ছা এখানে কিন্তু অলরেডি মাইনাস আছেই, আবার লোয়ার লিমিট বসাই মাইনাস করতে হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলে কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস, আর -1 এর উপর স্কোয়ার দিলে কত হবে শুধু 1 না, তাহলে কত থাকে 1/2, তাহলে হাফ আর হাফে যোগ করলে কত থাকে 1, এই 1ই হচ্ছে কি অ্যান্সার। এবারে 2 চলে আসি। 2 কি বলছে এখানে 1/1 মানে sin x dx। তো যদি সাইনের পরিবর্তে cos থাকে তাহলে তো সূত্র ফেলতে পারতাম সুন্দর করে, সূত্র ফেলে উল্টাই দিতাম, মানে 2 sin স্কোয়ার θ/2 বা cos স্কোয়ার θ/2, কিন্তু সাইন থাকার কারণে তো করতে পারতেছি না এটা। তো এই সমস্ত ক্ষেত্রে কি করতাম, নিচেরটার অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করতাম, যাতে করে কি হয় এই 1 - sin x মানে নিচে যে দুটো টার্ম আছে এটা উপরে চলে আসে, আর নিচে কি আসে একটা সূত্র চলে আসে, এবং দুইভাবে কি করতে পারি ভাগ করে আলাদা করে দিতে পারি। তাহলে দেখি কি করতে পারি এখানে, যে 0 থেকে π/3, নিচে আছে কত 1 - sin x, এই নিচেরটার অনুবন্ধী দিয়ে কি করবো উপরে নিচে গুণ করে দেবো, তাহলে উপরে 1 + sin x, নিচে কত 1 + sin x, এখানে কত dx, 1 + sin x 1 - sin x গুণ করলে কি আসবে 1 - sin স্কোয়ার x সমান কি লেখা যায় cos স্কোয়ার x। তাহলে 0 থেকে π/3 কত লিখবো এখানে cos স্কোয়ার x 1 + sin x dx। এবার কি করবো এই cos স্কোয়ার x দিয়ে এটাকে এবং এই সাইনকে আলাদা করে ভাগ করে দেবো, তাহলে 0 থেকে π/3 1/cos স্কোয়ার x কি আসবে sec স্কোয়ার x, আর sin x বাই cos স্কোয়ার x কি আসবে tan x ইন্টু sec x, sin বাই cos মানে tan, 1/cos মানে sec, তাহলে প্লাস sec x ইন্টু কত tan x আসবে, আর এখানে কত dx। এবার ইন্টিগ্রেশন করি, sec স্কোয়ার x ইন্টিগ্রেশন কি tan x, আর sec x tan x ইন্টিগ্রেশন কি শুধুমাত্র sec x, আর এখানে আচ্ছা dx তো হবে না, ইন্টিগ্রেশন শেষ। এবার লিমিট বসাবো 0 থেকে কত পর্যন্ত π/3 পর্যন্ত। তাহলে মানগুলো বসাই, এখন প্রথমে কি বসাবো π/3 বসাবো আপার লিমিট, তাহলে tan π/3 প্লাস এখানে কত sec π/3, তারপর লোয়ার লিমিট বসায় কি করে দেবো মাইনাস করে দেবো, তাহলে tan 0 মাইনাস sec 0। তো সব লিমিট বসাইলে মানটা আসতেছে হচ্ছে 1 + √3 বা √3 প্লাস কত 1, এইটাই অ্যান্সার। এটা তো হিসাব তো করা সোজা, ক্যালকুলেটার সরাসরি তুলে দিলে উত্তর দিয়ে দিবে। এবার বি নাম্বারে চলে আসি। বিতে কি বলছে এখানে যে 1/1 + cos x, এখানে সবাই কি করবো 1 + cos x কে সূত্র ভাঙাবো, এখানে তো সাইন নাই যে ঝামেলা করতে হবে, তাহলে 1 + cos x সমান কি লিখতে পারি 2 cos স্কোয়ার x/2, 1 + cos 2θ ফর্মুলা, আর এখানে কত dx, তাহলে থাকতেছে কত 0 থেকে π/2, এখানে হচ্ছে হাফ, কসকে উল্টা দিলে কি sec স্কোয়ার x/2, sec স্কোয়ার x/কত 2 dx। এবার দেখি হাফ sec স্কোয়ার x/2 এটা কার ইন্টিগ্রেশন, এটা কি হবে tan না, কারণ ট্যানকে কি করলে কি পাওয়া যায় sec স্কোয়ার পাওয়া যায়, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে পাচ্ছি কত tan x/2, আর এই x/2 কে আবার অন্তরীকরণ করলে কত হাফ না, সেই হাফ কি হবে নিচে চলে আসবে, এই যে হাফ, লোয়ার লিমিট কত 0, আপার লিমিট কত π/2। তাহলে এখানে হাফ এবং হাফ তো কাটা গেল, এখন আগে আপার লিমিট বসাই, তাহলে আপার লিমিট মানে কত x এর জায়গায় π/2 বসবে, তাহলে π/2/2 কত হবে tan π/4, tan কত 4, আর এখানে মাইনাস করবো কি দিয়ে লোয়ার লিমিট বসাই, তাহলে লোয়ার লিমিট কত 0 বসাইলে tan 0, তাহলে tan π/4 এর মান 1, tan 0 এর মান 0, মাইনাস করে দিলে থাকে কত 1, এইটাই অ্যান্সার। আচ্ছা এবার 3 এর নাম্বারে আসি। 3 এর কি বলছে এখানে যে tan π/4 প্লাস x dx, আর লিমিট কি বলা আছে -π/4 থেকে 0 পর্যন্ত। আচ্ছা এখানে তো x প্লাস যে π/4 যে আছে এই যে π/4 এটা নিয়ে কোনো সমস্যা নাই,
এটা তো একটা কনস্ট্যান্ট, আমি যদি এটাকে জেড ধরতাম কি হইতো, ট্যান জেড আসতো না, তারপর কি ট্যান জেড ইন্ডিকেশন কি লন সেক। তো এখানে পাই বাই ফোর নিয়ে কোনো সমস্যা নেই, এখানে জেড ধরতেই হইতেছে না, সরাসরি করে ফেলতেছি। তাহলে এর ইন্ডিকেশন কি আসবে, লন লন কত সেক এক্স প্লাস পাই বাই ফোর, এটা আসবে। আর লিমিট কত, মাইনাস পাই বাই ফোর থেকে 0 পর্যন্ত। এবার কি করব, প্রথমে হচ্ছে আপার লিমিট আর পরে লোয়ার লিমিট বসাই মাইনাস করে দিব। তাহলে প্রথমে যদি শূন্য বসাই তাহলে কি থাকবে, লন সেক এক্স এর জায়গায় শূন্য বসতেছে, তাহলে কত সেক পাই বাই ফোর না, সেক পাই বাই ফোর। এটা থেকে মাইনাস করবো কোনটা, মাইনাস পাই বাই ফোর বসাই এবার। তাহলে লনের ভিতরে কি সেক, সেকের ভিতরে আবার কত মাইনাস পাই বাই ফোর প্লাস পাই বাই ফোর কত 0 না, সেক 0। এবার আসি সেক পাই বাই ফোরের মান কত, মানে কস পাই বাই ফোর কত 1/√2, তাহলে সেক পাই বাই ফোর কি √2 শুধু। তাহলে লনের ভিতরে কত এখানে √2 মাইনাস, আর সেক 0 মান কত 1, তাহলে থাকতেছে কত লন 1। তাহলে এখানে লন, এখানে লন √2 লেখা যায়, অথবা 2 এর উপরে হাফ দিয়ে সেই হাফটা সামনে আনা যায়, দেখতে আরও ভালো লাগবে যে 2 এর উপরে কত হাফ, আর এখানে মাইনাস লন 1, লন 1 মানে কত শূন্য, তাহলে এখানে হাফ সামনে নিয়ে আসলে থাকতেছে কত হাফ লন 2, এইটাই অ্যান্সার। এবারে বিতে কি বলছে দেখি, যে উপরে হচ্ছে cos 2 থিটা আর নিচে কি cos স্কোয়ার থিটা, আর এখানে কত ডি থিটা। তো এটা কীভাবে করতে পারি, আচ্ছা আমি যদি এক কাজ করি, এখানে যে cos 2 থিটা আছে না, আমি যদি এর পরিবর্তে সূত্র লিখি যে 1 প্লাস cos 2 থিটা সমান কি cos স্কোয়ার থিটা না, 2 cos স্কোয়ার থিটা। তাহলে শুধু cos 2 থিটা মানে কি 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, তারপরে কি করবো, এই cos স্কোয়ার থিটা দিয়ে ভাগ করে দেবো। দেখি তাহলে যা বললাম তা করে ফেলি, cos 2 থিটা সূত্র কি আসবে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, মাইনাস কত 1, আর নিচেও কত cos স্কোয়ার থিটা, এই যে ভাগ করে দিলে কিন্তু কাটাকাটি যাচ্ছে, আর এখানে কত ডি থিটা। তাহলে শূন্য থেকে পাই বাই ফোর, এখানে ভাগ করলে থাকবে 2, আর এখানে 1/cos স্কোয়ার থিটা, 1/cos মানে সেক, তাহলে সেক স্কোয়ার থিটা, আর এখানে ডি থিটা। এবার ইন্টিগ্রেশন করি, 2 কে করলে কি আসবে 2 থিটা আসবে মাইনাস, আর সেক স্কোয়ার থিটা ইন্টিগ্রেশন কত ট্যান থিটা, ট্যান থিটা। লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট কত পাই বাই ফোর। তাহলে এবার হচ্ছে লিমিটটা বসাই দিই, তাহলে 2 ইন্টু থিটা, থিটা বলতে কত পাই বাই ফোর, তাহলে 2 ইন্টু পাই বাই ফোর কী হবে পাই বাই 2 মাইনাস ট্যান পাই বাই ফোর, ট্যান পাই বাই ফোর। আর শূন্য তো বসানো লাগতেছে না, কারণ শূন্য বসে সব শূন্যই হয়ে যাবে। তাহলে উত্তর থাকতেছে কত পাই বাই 2 মাইনাস ট্যান পাই বাই ফোর, মানে ট্যান 45 মান কত 1, তাহলে পাই বাই 2 মাইনাস 1, এটাই অ্যান্সার। এবার দেখি 4 এর নাম্বারে কি বলছে, এখানে শূন্য থেকে পাই বাই 2, এখানে হচ্ছে সাইন স্কোয়ার এক্স ডিএক্স, কি আছে সাইন স্কোয়ার এক্স আছে না, মানে ঘাত কত 2। তো এক্ষেত্রে কি বলছিলাম যে এটা তো ইন্ডিকেশন পারি না, তাহলে কি করতে হবে সবাইকে, এটাকে এক ঘাত বানাইতে হবে, তারপর হচ্ছে ইন্ডিকেশন করতে হবে। তো এক ঘাত কীভাবে বানাতে পারি, যে 2 সাইন স্কোয়ার এক্স লিখতে হবে আগে, সামনে হাফ দিতে হবে, তারপরে ওই যে 1 মাইনাস কস 2x লিখতে হবে, তারপরে ইন্ডিকেশন করতে হবে। তো কী করতে হবে, এখানে আগে হাফ দিতে হবে, আর এখানে 2 সাইন স্কোয়ার এক্স লিখতাম নাকি, 2 সাইন স্কোয়ার এক্স ডিএক্স শূন্য থেকে পাই বাই 2। তারপরে কী করা লাগবে, এই 2 সাইন স্কোয়ার এক্স এটা সমান কি লেখা যায় 1 মাইনাস কস 2x, 1 মাইনাস কস 2x ডিএক্স। এরপরে কী করবো, ইন্টিগ্রেশন করবো, তাহলে হাফ ইন্টিগ্রেশন করলে কি আসবে 1 কে করলে এক্স মাইনাস কসের ইন্টিগ্রেশন কত সাইন, তাহলে সাইন 2x/2, আর লিমিটটা কত শূন্য থেকে পাই বাই 2 পর্যন্ত। এখন লিমিটটা বসাই দেই, থাকবে কত হাফ, এখানে এক্সের জায়গায় পাই বাই 2 মাইনাস সাইন 2 ইন্টু পাই বাই 2 মানে সাইন পাই, নিচে কত 2, আর শূন্য তো বসানো লাগতেছে না, শূন্য বসালে সব কি হয়ে যাবে শূন্যই হয়ে যাবে। তাহলে সাইন পাই যে আছে মানে সাইন 180 মান কত শূন্য, এটা বাদ, তাহলে পাই বাই 2 ইন্টু হাফ কত হয় পাই বাই 4, তাহলে পাই বাই 4ই হচ্ছে কি রেজাল্ট। আচ্ছা নেক্সট ম্যাথে আসি, এটাও কি আগের মতো না, কি আছে কজ স্কোয়ার এক্স আছে, আর আগেরটাতে কি ছিল সাইন স্কোয়ার এক্স। কী করবো, এখানে সামনে হাফ দিয়ে একটা 2 নিয়ে আসবে আগের মতো, তাহলে শূন্য থেকে পাই বাই 2, এখানে হচ্ছে 2 কজ স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে হাফ থাকবে এখানে শূন্য থেকে পাই বাই 2 পর্যন্ত। 2 কজ স্কোয়ার এক্স সমান কি লেখা যায় 1 প্লাস কস 2 থিটা, তাহলে কস 2x ডিএক্স, তাহলে হাফ 1 এর ইন্টিগ্রেশন কত এক্স, আর সাইন এর ইন্টিগ্রেশন কত সাইন, তাহলে সাইন 2x বাই কত 2, আর লিমিটটা কত শূন্য থেকে পাই বাই 2 পর্যন্ত। এবার কী করবো, লিমিটটা বসাই দিব, তাহলে হাফ এক্সের জায়গায় বসবে কত পাই বাই 2 প্লাস সাইন 2 ইন্টু পাই বাই 2 কত হবে সাইন পাই ডিভাইডেড বাই কত 2, আর শূন্য তো বসানো লাগতেছে না, কারণ শূন্য বসালে সব শূন্য হয়ে যাবে।
তাহলে সাইন পাই মাত্র 0 আর পাই বাই 2 ইন্টু হাফ কত হবে পাই বাই 4। এটাও রেজাল্ট আগের মতোই, এটাই অ্যান্সার। এবারে সি নাম্বারে আসি, কি বলা আছে এখানে যে সাইন কিউব এক্স ডিএক্স। তো সাইন কিউব তো আছে নাকি, তো সমস্যা না, আগে তো 3কে এক ঘাত বানাতে হবে। তো এক ঘাত বানানোর উপায়টা কি, সাইন 3x একটা ফর্মুলা ছিল না কীরকম দেখতে, যে সাইন 3x ইকুয়াল কি ছিল 3 সাইন এক্স মাইনাস 3 সাইন এক্স মাইনাস 4 সাইন কিউব এক্স, এরকম না? তাহলে এই যে সাইন কিউব এক্স এর পরিবর্তে বসাবো কোনটা, এই পুরোটাই না? তাহলে এই পুরোটাই, এখান থেকে সাইন কিউব এক্স বলতে কি বোঝাচ্ছে দেখি, একবারে লিখতেছি আমি, সাইন কিউব এক্স ইকুয়াল 1/4 ইন্টু 3 সাইন এক্স মাইনাস কত সাইন 3x। এবারে মানটা এখানে বসাই দিই, তাহলে 1/4টা সামনে নিয়ে আসি, আর ভিতরে থাকতেছে কত 3 সাইন এক্স মাইনাস 3 সাইন এক্স মাইনাস সাইন 3x সাইন 3x, এখানে কত dx। এবার তো সহজে ইন্টিগ্রেশন করতে পারবো, 1/4 3 সাইন এক্স, সাইনের অন্তরীকরণ কি, সরি ইন্টিগ্রেশন কি, মাইনাস কস, তাহলে মাইনাস 3 কস এক্স, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে কত কস 3x/3। যেহেতু 3xকে অন্তরীকরণ করলে কি পাওয়া যায় 3 পাওয়া যায়, সেই 3 কি নিচে কি হবে ভাগ হয়ে যাবে, আর লিমিটটা কত 0 থেকে পাই/2 পর্যন্ত। এখন মানগুলো বসাই দিই, 1/4 ইন্টু একটা বড় করে ব্র্যাকেট দিই, প্রথমে কি বসাবো পাই/2 বসাবো, তাহলে মাইনাস 3 কস পাই/2 প্লাস 1/3 ইন্টু কস 3 পাই/2 3 পাই/2 মানে 270। এর থেকে মাইনাস করবো কোনটা, লোয়ার লিমিট বসাই, তাহলে মাইনাস 3 cos 0 প্লাস cos 3 ইন্টু 0 মানে 0, তাহলে cos 0 ডিভাইডেড বাই 3। তো সম্পূর্ণটা হিসাব করলে আসতেছে 2/3, এই 2/3 কি অ্যান্সার। স্যার ডি নাম্বারও কি আগের মতোই না, কি করব cos 3 থিটার যে ফর্মুলাটা আছে না সেই ফর্মুলাতে নিয়ে যাবো এটা। তাহলে শুধু আগে ফর্মুলাটা লিখতেছি আমি, যে এরকম ছিল cos 3x সমান, সাইনের ক্ষেত্রে প্রথমে হচ্ছে সাইন 3x হইতো, সরি 3 সাইন এক্স হইতো, আর এটার ক্ষেত্রে কজের ক্ষেত্রে কি হয় আগে কিউবের পরটা আগে আসে, শুধু এইটুকু একটু উল্টাপাল্টা আর কি। তাহলে প্রথমে কি থাকে 4 cos কিউব এক্স, এটা থেকে মাইনাস করতে হয় কোনটা 3 সাইন এক্স, সরি 3 cos এক্স, 3 cos এক্স। তাহলে এখান থেকে শুধুমাত্র cos কিউব এক্স সমান কি লিখতে পারি দেখি, cos কিউব এক্স ইকুয়াল 1/4 ইন্টু cos 3x প্লাস 3 cos এক্স, এইটা না? এখন এই মানটা বসাই দিই এখানে, তাহলে 1/4টা সামনে আনতেছি, 0 থেকে কোন পর্যন্ত পাই/2 পর্যন্ত, আর এটা পরিবর্তে বসাবো কত cos 3x প্লাস কত 3 cos x, 3 cos x, আর এখানে কত dx। তাহলে 1/4, এবার ইন্টিগ্রেশন করি, cos এর ইন্টিগ্রেশন কত সাইন, তাহলে সাইন 3x ডিভাইডেড বাই, যেহেতু 3x কে অন্তরীকরণ করলে আবার কি পাওয়া যায় 3 পাওয়া যায়, সেই 3 কি হবে নিচে ভাগ হয়ে যাবে, আর এখানে প্লাস 3 সাইন x। এবার লিমিটটা বসাই কত পর্যন্ত, 0 থেকে পাই/2 পর্যন্ত, তাহলে 1/4, এবারে আগে পাই/2 বসাই, কত পাই/2, তাহলে 3 1/3 সাইন 3 পাই/2 প্লাস 3 সাইন পাই/2, এটাতে কি করে দেবো লোয়ার লিমিট বসাই মাইনাস করে দেবো, আর লোয়ার লিমিট কত 0, তাহলে এবার 0 বসাই, 0 তো বসানো লাগতেছে কারণ 0 বসালে সবই 0 হয়ে যাবে, দরকার নাই। তাহলে 1/4 ইন্টু 1/3 সাইন 3/2 প্লাস সাইন পাই/2, এটাও আসতেছে হচ্ছে কত 2/3, আগের মতোই, এটাই অ্যান্সার। এবারে ই নাম্বারে আসি, ইতে কি বলছে 0 থেকে পাই/2, এখানে আছে cos টু দি পাওয়ার 4x dx। আর এগুলোর ক্ষেত্রে আরেকটা মজা কি, যে যখন 0 থেকে পাই/2 থাকবে এবং ভিতরে সাইন কস দিয়ে থাকবে, তখন ওই যে ওয়ালিস থিওরেম নামে একটা থিওরেম আছে, মানে শর্টকাট আর কি, তো এটা ইন্টিগ্রেশন যে মানটা একদম উত্তরটা সরাসরি বের করে ফেলা যায়। তবে এটা শিখাচ্ছি না এখনই, কারণ এত শর্টকাট ভালো না, আগে হচ্ছে পুরোপুরি শিখিয়ে গিয়ে পুরোটাই, তারপরে ওটা হচ্ছে এমসিকিউ এর ক্ষেত্রে খুব ভালো কাজে দেয়। আর ক্যালকুলেটর তো আছেই, ক্যালকুলেটর থাকতে তো চিন্তা কিসের। তাহলে এই ম্যাথটা কেমনে করতাম, প্রথমে এই 4কে তো একে আনতে হবে নাকি, তাহলে 4কে একে আনার উপায়টা কি, এখানে কজ স্কোয়ার দিতে হইতো, তারপরে ডি স্কোয়ার দিতে হইতো না, তারপরে এই যে নিচে যে ভিতরে যে কজ স্কোয়ার আছে ওটা থেকে আগে ওই 2 ঘাতে 1 ঘাত বানাইতাম, তা বর্গ করে আবার কি করতাম 1 ঘাত বানাইতাম, এভাবে না? তাহলে ভিতরে কি করতে হবে 2 দিতে হবে, তাহলে এই অতিরিক্ত 2 এর কারণে সামনে একটা 1/4 দিতে হবে, কারণ 2 স্কোয়ার বেশি আনছি।
আর এখানে ইন্টিগ্রেশন 0 থেকে π/2। এই 1/4টা সামনে আনলাম, 0 থেকে π/2 পর্যন্ত, 2 cos স্কোয়ার এক্স। তাহলে সূত্র ভাঙালে কি আসবে? 1 + cos 2x, 1 + cos 2x, তারপরে কত স্কোয়ার, এখানে কত dx। তাহলে 1/4, 0 থেকে π/2 পর্যন্ত। এবার এই যে 1 + cos 2x আছে, এটাকে সূত্র ভাঙায় ফেলি। তাহলে a² + 2ab, তাহলে 2 cos 2x প্লাস cos স্কোয়ার 2x dx। এখানে আবার কি করতে হবে? আবার সামনে 2 নিয়ে এসে কি করতে হবে? হাফ আনতে হবে না? এই কাজটা একবারে করে ফেলতেছি আমি। তাহলে 1/4, 0 থেকে π/2, এখন দেখলে পারার কথা। 1 + 2 cos 2x, একটা হাফ নিয়ে আসবো, আর কি হবে? 2 cos স্কোয়ার 2x হবে না? সূত্র ফেললে কি হবে? 1 + cos 4x, এটাই তো নাকি? এখানে কত dx। তাহলে 1/4, 0 থেকে π/2। এবার দেখি, যখন হাফ দিয়ে এই 1কে গুণ করবো, থাকবে কত? হাফ। সেই হাফের সাথে 1 যোগ করলে কত? 3/2, লিখলাম 3/2 প্লাস 2 cos 2x, আর এই হাফ ইন্টু cos 4x কত হবে? হাফ cos 4x। এখন কি করতে পারবো? ইন্টিগ্রেশন করতে পারবো না সহজেই। তাহলে 1/4, 3/2 করলে কি আসবে? 3x/2 প্লাস cos এর ইন্টিগ্রেশন কত? সাইন, আর 2x এর অন্তরীকরণ করলে 2, সেই 2 নিচে ভাগ আসলে সেই 2 এবং 2 কাটা, থাকবে কত? sin 2x প্লাস এখানে যখন 4 ভাগ হয়ে যাবে তখন কি হবে? 1/8, আর cos এর ইন্টিগ্রেশন কত? সাইন, তাহলে sin 4x। আর লিমিটটা বসালে 0 থেকে কত পর্যন্ত? π/2 পর্যন্ত। তাহলে লিমিটটা বসাই এবার। সামনে হচ্ছে 1/4, ভিতরে কত? 3/2 ইন্টু π/2, 3/2 ইন্টু π/2, মানে x এর জায়গায় কত বসাচ্ছি? π/2 বসাচ্ছি। এখানে সাইন 2 ইন্টু π/2 প্লাস 1/8 সাইন 4 ইন্টু π/2। আর শূন্যকে বসানোর দরকার আছে? কারণ শূন্য বসালে সব শূন্য হয়ে যাবে, দরকার নেই। তো পুরোটাই ক্যালকুলেটার হিসাব করলে আসতেছে হচ্ছে 3π/16, 3π/16, 18 লিখলাম কেন? 16, এইটাই অ্যান্সার। আর এই ম্যাথগুলোর ক্ষেত্রে মানে কষ্ট করে আবার পরের লাইনে সাইন π/2 মান কি ভাবে চিন্তা করা লাগবে না, একবারে সরাসরি ক্যালকুলেটারে তুলে এই উত্তরটা লিখে ফেললেই হবে। অথবা আরও শর্টকাট করার জন্য কি করা লাগবে? যে এই পর্যন্ত আসবো আগে, তারপরে কি করবো? প্রশ্নটা আছে না, ক্যালকুলেটার তুলে ফেলবো, তারপরে ক্যালকুলেটার যে রেজাল্ট দেবে সেটা এখানে লিখে ফেলবো, তাহলে হিসাবও করা লাগতেছে না, আরও ইজি হয়ে গেল। এবার এফ এ দেখি কি বলছে এখানে, যে ইন্টিগ্রেশন অফ tan স্কোয়ার এক্স ডিএক্স। তো tan স্কোয়ারে কি ইন্টিগ্রেশন জানি? জানি না। তাহলে কি করবো? এটাকে সেক স্কোয়ারে নিয়ে যাব সূত্রের মাধ্যমে। তাহলে সূত্রটা কি ছিল? যে সেক স্কোয়ার এক্স মাইনাস tan স্কোয়ার এক্স ইকুয়াল 1। তাহলে এখান থেকে tan স্কোয়ার এক্স সমান কি লেখা যায়? সেক স্কোয়ার এক্স মাইনাস 1, কত? সেক স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স। আর এখানে কত? 0 থেকে π/4 পর্যন্ত। তাহলে এবার ইন্টিগ্রেশন করি। সেক স্কোয়ার এক্স ইন্টিগ্রেট করলে কি আসবে? tan এক্স, আর 1কে করলে তো এক্স। 0 থেকে কত পর্যন্ত? π/4 পর্যন্ত। তাহলে tan π/4 মানে কত? 1, 1 মাইনাস π/4, আর শূন্য বসালে তো সব কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তাহলে এই 1 মাইনাস π/4 কি অ্যান্সার। এবারে জিতে কি বলছে দেখি, যে সাইন স্কোয়ার 2θ dθ, আর লিমিটটা হচ্ছে 0 থেকে π/2 পর্যন্ত। তো সাইন স্কোয়ার 2θ আছে না, তাহলে কি করবো? স্কোয়ার থেকে এক ঘাতে আনার উপায়টা কি? সামনে 2 আনতে হবে, তা 2 সাইন স্কোয়ার থিটা সূত্র ফেলতে হবে। তাহলে কি হবে? সামনে হাফ দিয়ে আসলাম, 0 থেকে π/2 পর্যন্ত, 2 সাইন স্কোয়ার 2θ সূত্র ফেললে কি হবে? 1 মাইনাস কস 4θ, এটাই তো। আর এখানে কত? dθ, তাহলে হাফ। এবার ইন্ডিকেট করলে 1কে করলে থিটা, কসকে করলে সাইন, তাহলে সাইন 4θ বাই কত? 4। আর লিমিটটা 0 থেকে π/2 পর্যন্ত। আচ্ছা, তাহলে শূন্য কি লিমিট বসানোর দরকার আছে? কারণ শূন্য বসালে সব শূন্য হয়ে যাবে, শুধু হাফ বসাই। তাহলে হাফ ইন্টু π/2 মাইনাস 1/4 ইন্টু সাইন 4 ইন্টু কত? π/2। তাহলে সাইন 4 ইন্টু π/2 মানে কত? 2π, আর সাইন 2π মান সাইন 360, তাহলে 360 মান হচ্ছে 0, তাহলে এটা পুরোটা 0। আর এখানে হাফ ইন্টু π/2 থাকবে কত? π/4। এই π/4 কি অ্যান্সার। এবার এইচে চলে আসি। এইচে কি বলছে? কজ স্কোয়ার আলফা প্লাস 2 কজ আলফা প্লাস 2, এখানে কি ডি আলফা আছে। তাহলে এবার কি করতে হবে? আলফার সাপেক্ষে করতে হবে। আর যদি এখানে প্রশ্নে এমনও তো দিতে পারতো যে এখানে ডি আলফা না দিয়ে ডিএক্স দিতে পারতো, তখন কি করা লাগবে? এটা কিন্তু মানে একটু চালাকি করলে আর কি করা যায় এটা। তাহলে এখানে প্রত্যেকটাই কি করতে হবে? কনস্ট্যান্ট ধরতে হবে। তার মানে তখন প্রত্যেকটার সাথে কি হবে? এক্স গুণ আসবে আর কি, এই তেমন কিছু না। আর এখন কি করতে হবে? এই আলফাটাকেই চলক ধরতে হবে। মানে মনে করবো কি এই আলফার জায়গায় এক্স আছে,
এখন এক্স দিয়ে যেমনি করছিলাম সেভাবে করতে থাকবো এটা। তাহলে দেখি 0 থেকে কত পর্যন্ত π/2 পর্যন্ত। এই যে প্রথমে যে cos স্কয়ার আলফা আছে এটার কি অন্তরীকরণ পারবো, সরি ইন্টিগ্রেশন পারবো, পারবো না। এটাকে কি একঘাতে আনতে হবে না, একঘাতে আনার উপায় সামনে 2 আনতে হবে। তাহলে হাফ দিয়ে 2 আনবো, তাহলে কি থাকবে হাফ ইন্টু 2 cos স্কয়ার আলফা 1 প্লাস cos 2 আলফা, একবারে লিখলাম 1 প্লাস cos 2 আলফা। আর বাকি থাকে কে 2 cos আলফা প্লাস 2, আর এখানটা ব্র্যাকেট দিলাম কত, এটা ডি আলফা। তাহলে এবার একবারে করতেছি, এখানে হাফ ইন্টু 1 কত হবে, হাফের ইন্টিগ্রেশন α/2 বা আলফা ইন্টু হাফ আর কি, তারপরে প্লাস এখানে হাফ ইন্টু cos 2 আলফা, কজের ইন্টিগ্রেশন কত সাইন, তাহলে সাইন 2 আলফা, এখান থেকে 2 ভাগ আসবে আর আগে থেকে একটা 2 কত হয়ে যাবে 2 2 4 প্লাস 2 cos আলফা করলে কি আসবে 2 সাইন আলফা প্লাস 2 কে করলে কত আসবে 2 আলফা। এবার লিমিটটা বসায় 0 থেকে কত পর্যন্ত π/2 পর্যন্ত। এখন কি করবো, π/2 এর জায়গায় শুধু, সরি π/2 এর জায়গায় বলতেছি কেন, আলফার জায়গায় π/2 বসাবো। তাহলে আলফার জায়গায় π/2 গুলো বসাই দিই। প্রথমে π/2, তার নিচে আবার 2 আছে, তাহলে কত হবে π/4 হয়ে যাবে না, প্লাস এখানে সাইন 2 ইন্টু π/2 মানে কত সাইন পাই ডিভাইডেড বাই 4 প্লাস এখানে 2 সাইন π/2 প্লাস 2 ইন্টু π/2 কত হবে শুধু পাই। আর শূন্য বসানোর দরকার আছে, কারণ কি শূন্য বসালে তো শব্দ শূন্যই হয়ে যাবে, কোনো দরকার নাই। তাহলে এবার দেখি এই যে π/4 আর এই যে একটা পাই যোগ করলে কত 5π/4, লসাগু করতেছি 5π/4, এখানে তো সাইন পাইয়ের মান কত 0, সাইন পাই কত 0 মানে সাইন 180, আর এখানে 2 সাইন π/2 মান কত, সাইন π/2 হচ্ছে 1, 2 ইন্টু 1 মানে কত 2, তাহলে প্লাস 2, তাহলে অ্যান্সার কত থাকতেছে 5π/4 প্লাস 2। তো আজকে হচ্ছে এই পর্যন্ত থাক, 1 থেকে 4 পর্যন্ত করে ফেললাম। আর এগুলো কিন্তু খুব কঠিন না, শুধু ইন্টিগ্রেশন করতে হবে, যেগুলো ইন্টিগ্রেশন এ পর্যন্ত করে আসলাম, আর খালি মানে ফটাফট শুধু লিমিট বসাইতে হবে। মানে এই পুরো চ্যাপ্টারটা কি আগে থেকে করা, এটা না করে দিলেও হয়তো। তো যেহেতু একটু সামান্য ডিফারেন্স আছে মানে লিমিট বসানো, তো সেক্ষেত্রে পুরোটা আবার করতেছি আর কি। তো আজকে এই পর্যন্ত থাক, আল্লাহ হাফেজ।